টেনশন আছে না? বারান্দার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে, লক্ষ্য করলেন যে ছোট্ট বালক তরুণী, ছোট্ট বালক গুটি গুটি পায় জ্যাঠামশাইয়ের কাছে গিয়ে বললেন, ও জ্যাঠামশাই, তুমি এত চিন্তিত কেন? তোমার কি হয়েছে? রাধে রাধে রাবণ বললেন, বাবা তরুণী, কেউ তো নাই, কাল তো আমার যুদ্ধ করতে হবে, যুদ্ধের সাজে সজ্জিত হতে হবে। ও তরুণী, এই দেখাই বুঝি জীবনের শেষ দেখা, কারণ এই যুদ্ধে গিয়ে তো আর ফিরে আসতে পারবো না। এই যুদ্ধ যেন সামান্য যুদ্ধ নয়। তরুণীকে যখন এই কথা বলে, তরুণী দুটি নয়ন জলে কাঁদে আর বলে, জ্যাঠামশাই, যুদ্ধ তুমি নয়, যুদ্ধ আমি করব। রাধে রাধে, তুই করবি, তুই তো ছোট্ট, তাতে কি হয়েছে? ও জ্যাঠামশাই, তোমারও যে রক্ত, তোমাদের রক্তই তো আমার শরীরে বইছে, আমি যুদ্ধ করব, চিন্তা করো। ঠিক আছে। কি করলেন? তরুণী সেন গিয়ে যখন মাকে বললেন, মা, তরুণীর মাও ছিল রাম ভক্ত, মা বাবা, এই যে রাবণকে আমরা দুষ্ট বলি, রাবণের থেকে বড় বৈষ্ণব, বড় ভক্তের জগতে কয়জন আছে? রাধে রাধে। ভগবানের হাতে যার মৃত্যু হয়, তার থেকে আর ভাগ্যবান কি, ভাগ্যবতী জগতে কেউ আছে? রাবণও চিন্তা করে, কখন যেন আমি ভগবানের হাতে আমার এই প্রাণ যাবে, আমার মরণটাও যেন সার্থক হবে। রাধে রাধে। অনেক তত্ত্বের ভিতরে লুকিয়ে আছে মা বাবা। তরুণীর মাও ছিল রাম ভক্ত। রাবণ মনে মনে ভাবনা করলেন, একাই বুঝি আমি রাম ভক্ত, আর কেউ আমার ঠাকুরকে চিনে না। যখন তরুণী মা, কথাটি ভালো করে শোনো মা, কারণ মা যদি কৃষ্ণ ভক্ত হয়, তার ছেলেও কৃষ্ণ ভক্ত হবে, কারণ গোড়াটা আগে ঠিক করতে হবে। রাধে রাধে। তরুণীর মা ছিল আমার রাম ভক্ত, ঠাকুরের ভক্ত। তরুণী গিয়ে যখন বললেন, মা, আমি যুদ্ধ করবো, আমায় সাজিয়ে দাও। তুই যুদ্ধ করবি? কারণ তরুণীর মা চিন্তা করে, তরুণীর তো আমার পেকে গেছে, তরুণীও তো ভক্ত কম নয়, আমি তরুণীকে সাজিয়ে দিব, এমন সাজিয়ে দিব ভগবানের হাতে যেন তরুণীর যেন মৃত্যু হয়। মনে মনে ভাবনা, ওমা দিবে সাজিয়ে, মৃত্যুর মুখে ঢেলে দিবে সন্তানকে। আর মা ছিল কৃষ্ণ ভক্ত। সেদিন তরুণীর মা চিন্তা করলেন, এই তো সুযোগ, আমার ছেলেও যেন আমার ঠাকুরের সেবায় লেগে যাবে। রাধে রাধে। তাই কায়দা করে তরুণীকে মা সাজালেন, কেমন সাথে সজ্জিত করলেন, সর্ব অঙ্গে যেন রাম রাম লিখে দিলেন। আর তরুণীকে বললেন, ও তরুণী, যা একবার জ্যাঠামশাইয়ের কাছ থেকে একটু প্রণাম করে আর বিদায় নেয়া। মা বাবা, কথাটি খুব মূল্যবান, ভালো করে শোনো। একটা গোপন কথা, তরুণী সেন গুটি গুটি পাই জ্যাঠামশাইয়ের কাছে গেলেন, ও জ্যাঠামশাই, আমায় বিদায় দিয়ে দাও, আমি যুদ্ধে যাব। রাবণ তরুণীর দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। ও তরুণী রে, বাবা, তোর সর্বাঙ্গে রাম রাম লেখায় এমন সাজে তোকে কে সাজিয়েছে? কথাটি ভালো করে শোনো, এমন সাজে তোকে কে সাজিয়েছে? সেদিন তরুণী বলেছিল, জ্যাঠামশাই, আমার মা আমাকে সাজিয়ে দিয়েছে। রাবণ চলে গেলেন। বর্তমান তো দেখবে ছোট ভাই বোকে আমরা কি বলি, বোন বলি, তাই না? আর ছোট ভাই বোন ভাসুরকে কি বলে, দাদা বলে, তাই না? আর রাবণ সেদিন তরুণীর মাকে বলেছিল, ও বৌমা, এমন সাজে তুমি সাজালে তরুণীকে। ও বৌমা, আমি ভেবেছিলাম এ জগতে প্রভু রামচন্দ্রকে আমি চিনি, আমি ভালোবাসি, কিন্তু তুমি যে ভালোবাসো আমি তো তা জানি না। সেদিন রাবণের মতো ব্যক্তি তরুণীর মার চরণে পড়ে গিয়ে বললেন, ও বৌমা, তুমিও রাম ভক্ত, ও বৌমা, তুমি আমার ঠাকুরকে চিনেছো, ও বৌমা, একবার দাও তোমার ওই চরণ খালি। তোমার
ভাই বোর স্মরণে যেন আছাড় খেয়ে পড়ে গেলেন আর বললেন, ও বৌমা, শুধু আমি নয়, তুমিও আমার প্রভুকে চিনো। এই যে একটা গোপন কথা মা, সেদিন রাবণ বলেছিল তুমিও চিনো। জয় রাধে রাধে। না যদি চিনে, যদি নাই চিনো, এমন সাজে কেন সাজিয়ে দিবে তরুণীকে? ও তরুণী, আমার কাছ থেকে বিদায় নিতে হবে না, কারণ এমন রাম ভক্ত ঠাকুর ভক্ত মার যার ঘরে আছে তার কি আর আমার কাছ থেকে বিদায় নিতে হয়? তোর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নে। মা বাবা কথাটি ভালো করে লক্ষ্য করো। তরুণী যখন মায়ের চরণে প্রণাম করে, কি বলে বিদায় দিল? আমরা হলে কি করতাম? যা যুক্ত করে ভালোভাবে ফিরে যেন আসতে পারিস। মা কথাটি ভালো করে শোনো, এই যে ভক্তের কথা। সেদিন তরুণীর মা তরুণীকে আশীর্বাদ করলেন, তরুণী তোকে আমি এই করি আসিস ভগবানের সঙ্গে যুক্ত করে, তুই যেন আর ফিরে না আসিস। রাধে রাধে। সামান্য কথা নয় রে বাবা। তরুণীর মা সেদিন বলেছিল, ও তরুণী, তোকে এই করি আসিস, তুই যেন প্রভুর সঙ্গে যুদ্ধ করে ঘরে আর ফিরে না আসিস, তোর যেন প্রাণ চলে যায়। তরুণীও মায়ের চরণে প্রণাম করে বললেন, মা, আমিও জানিয়ে যুদ্ধে যে যাই সে আর ফিরে আসে না। রাধে রাধে। তরুণী চলে গেলেন যুদ্ধে। ভক্ত আর ভগবানের যুদ্ধ হয়। পাশে দাঁড়িয়ে আছে বিভীষণ। এবার প্রভু রামচন্দ্র বলে, বিভীষণ, অনেকের সঙ্গে যুদ্ধ করেছি, কিন্তু ছোট্ট বালক, ওর সঙ্গে কেমন করে যুদ্ধ করব? বিভীষণ বলে, প্রভু, ও প্রভু, কারণ জাতি সাপ, জাতি সর্প চিনেন না, ওর ছোটটারও যে বিষ, বড়টারও ওই বিষই। জয় রাধে রাধে। তাই রাবণ বললেন, ছোট বলে ওকে অবহেলা করো না, ওর ভিতরে অসুরের রক্ত বইছে, প্রভু যুদ্ধ করো। ভক্ত আর ভগবান যুদ্ধ করে মা বাবা, কারণ ভগবান যে তরুণীকে মারবে। প্রথমে কথাটি বলিনি, আমি হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়। ভগবানের থেকে ভগবানের নামটি হলো বড়। ভগবান যে বান মারবে, কোথায় মারবে? সর্বঙ্গেই তো রাম নাম লেখা। রাধে রাধে। ভগবানের জায়গা জায়গা খুঁজে পাই না। রাধে রাধে। কি করলেন এবার বিভীষণ? ভগবানের কর্ণে গিয়ে বললেন, ভগবান, ও ভগবান, এবারে ওকে বধ করা যাবে না, তাহলে কি করব? ওকে যদি মারতে চাও ঠাকুর বৈষ্ণব বান দিয়ে মার। জয় রাধে রাধে। বৈষ্ণব বান ছাড়া মারা যাবে না ভগবান। বৈষ্ণব বান যখন নিক্ষেপ করলেন তরুণীকে, মা, বান যখন অঙ্গে লেগে গেল, তরুণী ছটফট করে। আর তরুণীর মৃত্যু দেখে সেদিন ভগবান রামচন্দ্র বলেছিল, ও তরুণী, আমি অনেকের প্রাণ নিয়েছি, কিন্তু আমার মনটা তো কোনোদিন এমন ছটফট করেনি। বাবা তরুণী, কথা দিলাম, আজ যুদ্ধে আমি জয়ী নয়, আজ যুদ্ধে তোর জয় হয়েছে। রাধে রাধে। কারণ আমি ভগবান যুদ্ধে জয়ী হতে পারিনি, যুদ্ধে তোর জয় হয়েছে। আজ যেমন যুদ্ধ করে তুই হেরে গেলি, ও তরুণী, শোনে রাখ, এ যুগে নয়, দাপর যুগে তুই আমার দ্বাদশ শাখার দ্বাদশ সখার একজন সখা হবি। তুই হবি ভক্ত সবল সখা, তোর সঙ্গে আমি খেলা করব সেই দিন খেলায়। আজ যেমন তুই আমার কাছে যুদ্ধে হেরে গেলি, সেদিন খেলা করব খেলায়। আমি ভগবান সেদিন ভক্তের চরণে যেন হেরে যাবো। জয় রাধে। তাই ভগবান আমার কানাইয়া সুমনকে বললেন, সুমন রে, এই হারা যেন আমার আজের হারা নয়, আমি অনেক আগেই যেন ভক্তের কাছে হেরে গেছি। তবে আমি কি করবো রে জানিস ভাই? তোদের সঙ্গে গোঠে যেতে কি আমার মন চায় না। আমি মাথায় সোরাও বেঁধেছিলাম, ওরে কি করিব, ওরে করবো আমি ছোড়া বাঁধি ধরা পড়ে, ধরা
ঘরে বসে রয়া আমি ধরার কাছে পড়েছি ধরার কাছে ওই সত্য যোগে ছিল আমার আমি ধরার কাছে পড়েছি ধরা ছিল ধরার কাছে ধরা করে ঘরে বসে রয়েছি চোরাবাদী ধরা পড়ে ঘরে বসে রয়েছি।